আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার রেজাউল করিম আপনাদেরকে আজ 3টি প্রাণায়াম দেখাবো। যোগব্যায়াম পেটের জন্য অত্যন্ত উপকারী। আয়ুর্বেদে আছে মন্দাগ্নি থেকে অর্থাৎ হজমের দুর্বলতা থেকেই শরীরে সকল রোগ সৃষ্টি হয়। শরীরের সপ্তধাতু এবং ত্রিদোষ মন্দাগ্নি থেকেই দূষিত হয়ে রোগ উৎপন্ন হয়। তাই মন্দাগ্নি দূর করার জন্য, জঠরাগ্নি অর্থাৎ হজম শক্তি ভালো রাখার জন্য আয়ুর্বেদে বিশেষ করে 3টি ব্যায়ামের কথা উল্লেখ আছে। প্রথমটি হচ্ছে উড্ডিয়ান, দ্বিতীয়টি অগ্নিসার ক্রিয়া আর তৃতীয়টি হচ্ছে নলি। এই 3টি ব্যায়াম করলে হজম শক্তি অত্যন্ত ভালো থাকে, রুচি বাড়ে, খাওয়ার রুচি বাড়ে এবং অত্যন্ত শরীর হৃষ্টপুষ্ট হয়, পেট ভালো থাকে, প্রস্রাব পায়খানা অত্যন্ত ক্লিয়ার হয়। তাই এই 3টি ব্যায়াম প্রতিনিয়ত করা অত্যন্ত জরুরি। আজকে আপনাদেরকে এই 3টি ব্যায়াম দেখাবো, আপনারা নিয়মিত করবেন, সুস্থ থাকবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই উড্ডিয়ান ব্যায়াম কিভাবে করতে হয়। শার্ট খুলতে হবে, আমার পেট তো দেখতে হবে, তাই শার্ট খুলে নিচ্ছি। যাই হোক, এখন আপনাদেরকে দেখাই প্রথমে উড্ডিয়ান ব্যায়াম কিভাবে করতে হয়। প্রথমে সমস্ত শ্বাস আমরা বাইরে বের করে দিব, তারপরে শ্বাস আটকিয়ে রেখে পেট টান দিয়ে ভিতরে ঢুকিয়ে নিব। এভাবে যত সময় রাখা যায়, ঊর্ধ্বে 30 সেকেন্ড পর্যন্ত। এভাবে 2 থেকে 3 বার এই ব্যায়াম করতে হয়। ভালো করে দেখুন কিভাবে করি। আবার দেখুন উড্ডিয়ান ব্যায়াম, সমস্ত শ্বাস বাইরে বের করে আটকে রাখবো এবং পেট টান দিয়ে ভিতরে নিয়ে যাব। এটা ঊর্ধ্বে 30 সেকেন্ড পর্যন্ত এভাবে রাখতে পারবেন, আর বেশি করার দরকার নেই। এখন আপনারা দেখেন উড্ডিয়ানের পরে যেটা হয় সেটা হচ্ছে অগ্নিসার ক্রিয়া, অর্থাৎ উড্ডিয়ানের মতো এটা পেট ভিতরে নিব, নিয়ে পেটকে বাইরে ভিতরে নাড়াতে থাকবো। এটাকে অগ্নিসার ক্রিয়া বলা হয়। এটা করলে হজম শক্তি অত্যন্ত ভালো হয়, খাওয়ার অত্যন্ত রুচি বাড়ে এবং শরীর পুষ্ট হয়, পেট ছোট থাকে। তো দেখেন কীভাবে অগ্নিসার ক্রিয়া করি, ভালো করে দেখেন। আবার দেখেন সম্পূর্ণ শ্বাস বাইরে বের করে দিব, শ্বাস আটকিয়ে রেখে পেট টান দিয়ে ভিতরে নিব এবং পেট সামনে পিছনে নাড়াতে থাকবো। যাই হোক, এখন আপনাদেরকে দেখালাম উড্ডিয়ান ব্যায়াম, উড্ডিয়ান এবং অগ্নিসার ক্রিয়া। এখন আপনাদেরকে দেখাবো নলি ব্যায়াম। নলি অগ্নিসার ক্রিয়ার মতো। অগ্নিসার ক্রিয়া শুধু পিছন থেকে সামনে, সামনে থেকে পিছনে এইভাবে পেটকে নাড়াতে হয়। আর নলি ব্যায়াম সেম একই কায়দায় শ্বাস ছেড়ে সব শ্বাস বাইরে বের করে দিব, শ্বাস আটকিয়ে রাখবো, তারপরে পেট টান দিয়ে ভিতরে নিব, পেটকে নলির আকৃতি করবো, অর্থাৎ নলের মতো চুকা করে ডাইনে বামে নাড়াতে হবে। এটাও হজম শক্তির জন্য অত্যন্ত ভালো। পেটের চর্বি ভাঙে, পেটের স্কিনের নিচে যে চর্বি থাকে এটাকে সেলুলাইট বলা হয়। আর এই সেলুলাইট চর্বি জমে পেট মোটা হয় সাধারণত। আর যদি এই নলি ব্যায়াম নিয়মিত করেন তাহলে সেলুলাইট জমবে না, আর পেট মোটা হবে না, বডি ফিটনেস থাকবে এবং আপনি অত্যন্ত সুস্থ থাকবেন। তাহলে দেখুন কিভাবে এখন আমি নলি ক্রিয়া করি। আবার দেখুন প্রথমে সম্পূর্ণ শ্বাস বাইরে বের করে দিবেন এবং পায়ের উপরে চাপ রাখবেন। ডান দিকে চাপ দিলে নলি ডান দিকে চলে আসবে, বাম দিকে চাপ দিলে নলি বাম দিকে চলে যাবে। এভাবে ডানে বামে ঘোরাতে থাকবেন। ভালো করে দেখুন।
তাহলে আপনাদেরকে আজকে দেখালাম প্রাণায়াম তিনটা। প্রথমটা হচ্ছে উড্ডীয়ান, দ্বিতীয়টা অগ্নিসার ক্রিয়া এবং তৃতীয়টা নলি ক্রিয়া। এই তিনটি প্রাণায়াম, তিনটি ব্যায়াম, যোগব্যায়াম নিয়মিত করলে পেটের পক্ষে অত্যন্ত উপকারী, হজম শক্তি ভালো হবে, আপনার পেটে কোনো গ্যাস হবে না, ব্যথা হবে না, হ্যাঁ, প্রস্রাব পায়খানা অত্যন্ত ক্লিয়ার হবে এবং প্রতিনিয়ত আপনার ক্ষুধা থাকবে, অগ্নিমন্দা দূর হয়ে যাবে, জঠরাগ্নি অর্থাৎ হজম শক্তি অত্যন্ত ভালো হবে, সম্পূর্ণ শরীর আপনার ফিটনেস থাকবে। তো নিয়মিত এই ব্যায়ামগুলো করবেন, ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।